জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মার্কসল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব। আমরা কিছু এর আগে তো যথেষ্ট আলোচনা হয়েছে বেসিক বিষয়গুলো নিয়ে। আজকে কিছু রুব্রিক নিয়ে আমরা আলোচনা করে সামনে যাবো ইনশাআল্লাহ। মার্কের যে বড় বড় যে জায়গাগুলো আছে, যে গাম ব্লিডিং এর যে বিষয়টা, অনেকগুলো ওষুধের মধ্যে গাম ব্লিডিং আছে, মাড়ি থেকে রক্ত পড়ার বিষয়টা আছে, এটা মার্কের মধ্যে আছে অস্বাভাবিক পরিমাণে। ধরেন আমাদের যে বড় বড় ওষুধগুলো আছে, ফর এক্সাম্পল ধরেন টোটালাস, ল্যাকোসিস, ক্রিওজোট, মার্কর, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, এদের মতো আমাদের মার্কেরও অস্বাভাবিক পরিমাণে গাম ব্লিডিং হয়। এদের মুখের থেকে দুর্গন্ধ আসতে থাকে। রাতে এরা যখন ঘুমাইতে যায় ওই সময় এদের মুখে দিয়ে অস্বাভাবিক পরিমাণে লালা পড়তে থাকে। আর আমাদের মার্ক খুব হাই এন্ড ফাস্ট আমরা জানি, কিন্তু কোন একটা স্টেটে দেখা যায় সে যে কোনো অ্যান্সার খুব স্লোলি দেয় এবং মনোসিলেবেলি অ্যান্সার করতে থাকে। এবং সিপি এর মতো দেখা যায় যে ফ্যামিলি মেম্বারদের প্রতি এর একটা বিতৃষ্ণা, অনীহা, বিরক্তি বোধ কাজ করতে থাকে। একদম ইজ লাইক এ রেসিপি রুব্রিক আছে আমরা জানি। মাইন্ড অ্যাভারশন টু মেম্বার্স অফ ফ্যামিলি। এখানে দুইটা ওষুধ সবচেয়ে বড়, একটা সিপি একটা মার্কুরিয়াস। আর কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো সবচেয়ে বড়। আর এদের কাছে মনে হয় এরা যেন মরে যাবে, এরকম একটা বিষয় থাকে। তার আশেপাশে যেন অনেক এনিমি আছে, সবাই তার শত্রু, সবাই মানে কাউরে সে বিশ্বাস করতে পারতেছে না। এই জিনিসটা ওর মধ্যে কাজ করে। দেখুন একটা রুব্রিক আছে, মাইন্ড ডিলিশনস thought he has the enemies by boxes. সরি, এর যেন মানে কি বলা হয়, মানে চারপাশে যেন তার এনিমি ঘিরে আসে এবং তারা যেন কেউ ধরবে। তার আরোগ্য সম্পর্কে তার মধ্যে একটা হতাশা কাজ করে। সিফিলিসের যেমন ধরেন আমাদের যে বড় বড় ওষুধগুলো আছে, যে ধরেন অ্যালুমিনা, আর্সেনিক, ক্যালকিরিয়া, কলোসেন, সোরাইনাম, এদের মতো আমাদের মার্ক এবং সিফিলিনামের মধ্যে অস্বাভাবিক পরিমাণে হতাশা কাজ করে। মানে আশার বিন্দু মাত্র কোনো লেশ নেই। সব ক্ষেত্রে চরম পর্যায়ের হতাশা এবং মানে যেন একটা সার্বিক এই জিনিসগুলো এদের মধ্যে কাজ করতে থাকে। কোনো ক্ষেত্রে এরা সন্তুষ্ট হইতে পারে না, যে খুবই ডিসকন্টেন্ট থাকে। মানে কোনোভাবেই তারা যেন সন্তুষ্ট হইতে পারতেছে না। এরপরে যে কোনো কিছু যখন সে করতে যায় বা মনে করতে যায়, সে কোনো কিছু মনে রাখতে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানের মধ্যে, ইজ ভেরি মাচ পোলাইট। মানে কোনোভাবেই সে পোলাইট না, সে খুবই ইম্পোলাইট হয়, অভদ্র হয় সে। ধরেন মার্ক, হিপার, ফ্ল্যাট, এরা অধিকাংশ কেসগুলোর মধ্যে আমরা এই জিনিসটা দেখি যে এরা কোনোভাবে ভদ্রতা বজায় রাখে না। যে জিনিসটা মূলত স্ট্যাফ করে বা আমাদের কার্সিনোসিন করে, বড় বড় যে ওষুধগুলো আছে আমাদের, আমরা এগুলোর মধ্যে দেখতে পাই যে ধরেন স্টেপ চেম্বারে আসার আগে ওরা স্ট্রেটলি বলে আমি কি আসতে পারি বা কিছু। দুজন রুগী দেখতেছে, মাঝখান দিয়ে আরেকজন ঢুকে বলতেছে আমাকে দেখে দিয়ে দেন। এবং এদের মধ্যে দেখা যায়, আমি এর আগে আলোচনায় এই কথাটা বলেছিলাম যে হুট করে কাউকে মেরে ফেলার একটা প্রবণতা আছে এদের মধ্যে। মেরে ফেলা মানে আজকে তুই শেষ। এটা স্পেশালি মায়েদের ক্ষেত্রে হয়, যে মিন্সের সময় বা মিন্সের আগে এই জিনিসটা হয়। এটা রুব্রিক আছে, মাইন্ড কিল ডিজায়ার টু মিন্স ডিউরিং। মাসিকের সময় মায়েদের ক্ষেত্রে দেখা যায় এরা এদের মেরে ফেলতে চায়। কারে মারতে চায়? এদের হাজবেন্ডে মারতে চায়। অল্প থেকে অল্প কোনো কিছু কারণে ওরা একদম স্ট্রেটলি মেরে ফেলবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। আপনি শুধু কিল ডিজায়ার তো পুরো রুব্রিকটাও দেখেন, যে এরা দেখা যায় অধিকাংশ কেসগুলোর মধ্যে আমরা দেখি যে এরা মাইরে ফেলতে চায়। হিপার হাইসিয়ামাসের বিষয়টা তো একটু ভিন্ন। ইয়া যেমন দেখা যায় যে যে মানুষটাকে ভালোবাসে, স্পেশালি তার বাচ্চাকে, সে মেরে ফেলতে চায়। সেই জন্য সে বাচ্চাটাকে আরেকজনের কাছে নিয়ে দিয়ে আসে। এই সেম কাজটা আমাদের মার্কও করে। যে মানুষটাকে ভালোবাসে এবং নিজের যে বাচ্চাকে, আপনি যদি সরাসরি দেখেন, মাইন্ড কিল ডিজায়ার টু দ্য ওন চাইল্ড, নিজের বাচ্চাটাকে মেরে ফেলতেছে। এখানে সবচেয়ে বড় মেডিসিন প্ল্যাটিনা, ঠিক আছে, এখানে থিয়া, মার্ক, এই এরাও বিদ্যমান।
এবং যদি কোনো মানুষের সাথে মানে মনের সাথে মিলে নাই, একটা মানুষের সাথে স্বাভাবিকভাবে তো মতের সাথে মিলবে না। আল্লাহ তাআলা একটা ব্যক্তি স্বতন্ত্রতার যে বিষয়টা আমরা বলি যে ব্যক্তি থেকে ব্যক্তি আলাদা, ওই জায়গা থেকে আমরা দেখি যে এর সাথে এর মন, দুই ভাই, যমজ ভাই, এই দুই বোন, যমজ বোন, একজনের সাথে আরেকজনের কথা মানে ভয়েস মিলতেছে না, পছন্দ মিলতেছে না। ওই জায়গাটার মধ্যে আমরা দেখি যে আমাদের মার্কের মধ্যে যখন এই ব্যাপারটা হয়, এরা দেখা যায় যে ওই মুহূর্তে মাইরা ফেলতে চায়। রুব্রিক আছে আমাদের, মাইন্ড কিল ডিজায়ার টু দ্য পারসনস কন্ট্রাডিক্টস হার। এরা কন্ট্রাডিকশন নিতেই পারে না, মতের বিরুদ্ধে কোনো কিছু দিয়ে এরা সহ্য করতে পারে না, কিন্তু এর উপর মেরে ফেলতে পারে একটা মানুষকে ধরে। কোন দিক থেকে ওরা ছাড়তে চায় না জায়গাটার মধ্যে। আর একটা রূপবিদ দেখুন, মাইন্ড কিল ডিজায়ার টু সার্টেন ইম্পালস টু আওয়ারসেলফ। এইখানের মধ্যে আমাদের মার্ক আছে, যেটা বলতেছিলাম, মাইন্ড কিল ডিজায়ার টু ইম্পালস টু কিল হার হাজব্যান্ড। নিজের হাজব্যান্ডকে হঠাৎ করে একটা ইম্পালস আসছে মেরে ফেলবে, দেখেছো মা, নিজেকে যে ন্যাক্সমিক্যান প্ল্যাটিনা ওর এই কাজটা করে। এই জন্য মার্ক যে কাজটা করে, তার রেজার সে হাইট করে রাখে, রেজারটা সরায় রাখে। অ্যালুমিনার মতো ছুরি দেখলে তার মধ্যে কাউরে মাইরা ফেলতে ইচ্ছা করে। যাই হোক, তো আমি এটা বোঝানো মানে এটা বলার জন্য এতটুকু আসা যে মানে ডিস্ট্রাকশনের একদম মানে হাইয়েস্ট স্টেজে ও বিরাজ করে, কিভাবে কোনটা ধ্বংস করে ফেলা যায়। কথাবার্তার ক্ষেত্রে এরা খুবই ফাস্ট হয়, যে অনেক দ্রুত কথা বলে, অস্বাভাবিক দ্রুত, মনে যেন কথা বোঝা যাচ্ছে না। স্পিচ ফাস্টের যে বিষয়, অনেক দ্রুত কথা বলে। ধরেন হিপার, হাইসিয়ামাস, ল্যাকেসিস, মার্কুরিয়াস, এরা অস্বাভাবিক দ্রুত কথা বলে। আচ্ছা, তো এদের মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে বারবার কথা বলার চেষ্টা করতেছিলাম যে এরা খুবই ইন্ট্রোভার্টেড থাকে, এরা খুবই অন্তর্মুখী থাকে, এদের শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ থাকে, এরা কোনো খাবারের প্রপার টেস্ট পায় না। রাতে যখনই ওরা ঘুমাইতে যায়, ওদের মুখ থেকে অস্বাভাবিক পরিমাণে আলাপ করতে থাকে। এদের পিপাসা অস্বাভাবিক বেশি থাকে। এই অস্বাভাবিক পিপাসা থাকা সত্ত্বেও যখন দেখা যায় ওদের টাংটা চেক করা হয়, টাংটা স্যালাইভেটেড থাকে, ভিজা থাকে, ক্রাক থাকে, চিক থাকে, একটু মোটা থাকে, এবং যে মানে কাউরে মেরে ফেলা, ভয়ঙ্কর কোনো কিছু করা, এই জিনিসটা ওর মধ্যে থাকে। আর স্ট্যামারিং এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মার্কের মধ্যে। মার্কের স্ট্যামারিং কখনো দেখা যায় আমাদের স্টামোনিয়ামের মতো হয় না। অনেকগুলো ওষুধের মধ্যে যে আপনার তোতলামি আছে, ফর এক্সাম্পল যে কি বলা হয়, আমাদের স্টামোর যে বিষয়টা থাকে, ওর বিষয়টা হচ্ছে ও একটা শব্দ উচ্চারণ করতে গেলে অনেক পরিমাণে এফোর্ট দিতে হয় ওরে। ও অনেক চেষ্টা করে যে কিভাবে শব্দটা উচ্চারণ করা যায়, মানে এটা আনার আগে তার দম মোটটা আটকে যায়। দেখুন, বেলাডোনা, কস্টিকা, মার্ক, স্টামোনিয়াম, এগুলো স্ট্যামারিং এর জন্য খুব ভালো ওষুধ। আমাদের আরো কিছু ওষুধ আছে, প্রত্যেকটা ওষুধের জায়গা থেকে আলাদা। যখন দেখা যায় যে কয়েকশন আফটার অনেকগুলো ওষুধের অ্যাগ্রাভেশন আছে, কিন্তু আমাদের সিট্রনের মধ্যে দেখা যায় যে কয়েকশন আফটার যে এর তোতলামিটা অস্বাভাবিক পরিমাণে বাড়ে। আমাদের অ্যাগারিকাসের কথা বলেন, আমাদের কস্টিকামের কথা বলেন, ডিজিটালিসের কথা বলেন, এরা যখনই এক্সাইটেড হয়ে যায় মানে এরা ওই মুহূর্তটাতে তোতলায় বেশি। আর মানে স্ট্রামোর চিনার মেইন যে জায়গাটা, সেটা হচ্ছে ও যেটা করে, কোন শব্দ উচ্চারণ আগে তার অনেক সময় লাগে, অনেক সময় লাগে। ল্যাকেসিস এস পি বি ডাব্লিউ এগুলো উচ্চারণ করতে পারে না। যাই হোক, এগুলোর ব্যাপারটা ভিন্ন। হায়াস একদম লাউডলি কোনো কিছু প্রনাউন্স করতে গেলে সেটা করতে পারে না। মানে এই জায়গাটাতে যাওয়ার পিছনে মূলত উদ্দেশ্য ছিল এইটা, যে আমাদের মার্কেট যে তোতলামের বিষয়টা থাকে, এটা অতটা প্রমিনেন্ট না, কোনোভাবেই এতটা প্রমিনেন্ট না মার্কেট স্ট্যামারিং এর যে বিষয়টা। এটা খুব মাইল্ড হয়, এরা খুব ইম্পোলাইট থাকে, অভদ্র থাকে।
অন্যজনকে ভৎসনা দেয়, নিজের ফ্যামিলির প্রতি এদের অনীহা কাজ করে, এটা অসন্তুষ্ট থাকে, কোনোভাবে এদেরকে সন্তুষ্ট করা যায় না। যে কোনো একটা বিষয়ে ওরে যে বুঝাইতে যাবেন, এটা মানে বিষয়ে আমি এটা মানে অসম্ভব বিষয় বলা চলে, কোনোভাবে সন্তুষ্ট করা যায় না। ধরেন আপনি ক্যালকিরিয়া ফসের বিষয়টা একটু চিন্তা করেন, সে খুবই ইরিটেবল, খুবই ডিসকন্টেন্ট থাকে, কোনোভাবেই তার সন্তুষ্ট করা যাচ্ছে না, কোনোভাবেই তারে বুঝায় নেওয়া যাচ্ছে না। কি সমস্যা রে বাবা? কোনো সমস্যা মানে কোনো সমস্যা নাই বলতে বোঝানোর চেষ্টা করতেছে, যে কি সমস্যা সেই ব্যাপারটা আসলে বুঝাইতে পারে না, কোনোভাবে জিনিসটা উঠে আনতে পারে না এই জিনিসটার মধ্যে। এটা মার্কের মধ্যে আছে, টিউবারকুলিনামের মধ্যে আছে, আমাদের ন্যাট্রামিউরিটিকামের মধ্যে আছে। স্পেশালি টিউবারকুলিনামের জায়গাটা খুবই প্রমিনেন্ট। এটা খুবই ডিসকন্টেন্ট থাকে, যে কোনো বিষয়ে বারবার বারবার কমপ্লেইন করতেই থাকে। আর এদের ক্ষেত্রে যে ফিজিক্যাল যে সিমটম গুলোর ব্যাপারে বারবার বলার চেষ্টা করতেছিলাম, যে অস্বাভাবিক পরিমাণে লালাস্রাব হয়, প্রচুর পরিমাণে স্যালিভেশন হয়, ঘুমের সময় একদম বালিশ ভিজায় ফেলায়, মুখের যে টেস্টটা থাকে একটা তামা তামা টেস্ট থাকে, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ থাকে, টাংটা একটু হোয়াইট থাকে, সয়েলেন থাকে, ফুলা থাকে, একটু মোটা থাকে, এবং মানে দাঁতের ছাপ থাকে এখানের মধ্যে, কমপ্লেন্স অফ মিউকাস মেমব্রেন আর অ্যাসপিরেশন। এখানে মিউকাস মেমব্রেনের ক্ষত হয়ে যায়, বার্নস লাইক এ ফায়ার, আগুনের মতো জ্বলতে থাকে। এদের একটা আলসার হয়, গাম ব্লিডিং হয়। আচ্ছা, একটা আলসারের ক্ষেত্রে সবচেয়ে বড় ওষুধ আমরা বোরাক্সকে বলি, কিন্তু মার্গো অনেক বড় ওষুধ, আর অনেকগুলো ওষুধ আছে আমাদের। আমি ওই ক্যালকিরিয়ার বিষয়ে বলতেছিলাম, যে ক্যালকিরিয়ার যখন একটা আলসার হয়, মুখের মধ্যে অ্যাক্টিভ ফর্ম করে, ক্যালকিরিয়া এটা রিকারেন্ট হয়, এটা বারবার হতেই থাকে। অনেক অথরকে দেখেছি এখানে সিফিলিনাম হাইপোটেন্সি দেওয়ার কথা বলেছেন, বাট আলহামদুলিল্লাহ আমার কখনো এই ক্ষেত্রে সিফিলিনাম ব্যবহার করা ছাড়াই আমি উত্তর দিতে পারছি। এটার পিছনে বড় ওষুধ ছিল ক্যালকিরিয়া কার। ফারুক জিয়াম মাস্টার ওনার চিলড্রেনের বইতে উনি ক্যালকিরিয়ার বিষয়টাকে আনছেন, এবং সিনথেসিসে মনে হয় একটা রুব্রিক আছে, অ্যাক্টিভ রিকারেন্ট ইন চিলড্রেন, এরকম একটা রুব্রিক আছে মোস্ট প্রবাবলি, যেখানের মধ্যে একটি ওষুধ ক্যালকিরিয়া কার। যে এদের ক্যালকিরিয়া এত ভালো ওষুধ, এত সুইটেবল ওষুধ এক্ষেত্রে, যে যেসব বাচ্চাদের বা এবার বড়দের ক্ষেত্রেও দেখছি যাদের বারবার একটা আলসার হয়, এটা রিকারেন্সিটা কমিয়ে দেয়। অধিকাংশ কেসে এই জিনিসটা হয়। ধরেন আর পেশেন্ট যদি মার্কের হয়, এখানে আমার কোনো মন্তব্য নেই, পেশেন্ট ক্যালকিরিয়ার হলে ভালো, বাট পেশেন্ট যদি সিফিলিনাম হয়, এখানে আমার কোনো মন্তব্য নেই। বাট রিকারেন্ট অ্যাপটাস আলসার ক্যালকিরিয়ার মধ্যে খুব প্রমিনেন্টলি আছে, আমি ফারুক জিয়াম মাস্টারের বইতে পড়েছিলাম। যাই হোক, এবং এদের যে মুখের যে টেস্টটা, এটা তামা তামা লাগে, প্রপার টেস্টটা সে পায় না, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ থাকে, মিউকাস মেমব্রেনের মধ্যে ক্ষত হয়ে যায়, একদম অ্যাপটাস আলসার হয়। বোরাক্সের অ্যাপটাস আলসারটা হচ্ছে এরকম যে একটু টোকা লাগলো, এখান থেকে রক্ত পড়তে থাকে, অস্বাভাবিক পরিমাণে ব্লিডিং হয়। এটা বোরাক্স অন্য ওষুধ থেকে আলাদা করে। আর শব্দভীতি, ডাউন মোশন অ্যাগ্রাভেশন, অনেকগুলো বিষয় আছে, আমরা এগুলো জানি, থাকলে তো শোনার সোহাগা। অনেক বেশি পরিমাণে এটা ঘামতে থাকে, সব সমস্যার সাথে ওরা বেশি পরিমাণে ঘামায়, ঘামগুলো রাত্রেবেলায় বাড়ে, এবং ঘামলে তো রিলিফ হওয়ার কথা, কোনোভাবেও রিলিফ হয় না। যত সমস্যাগুলো আছে ঘামের সময় বা ঘামের পরবর্তী সময় বাড়ে, ব্যথা বেদনা যাই আছে সব রাত্রেবেলায় বৃদ্ধি পায়, এবং শীত গরম কোনোটা সে ওভার সহ্য করতে পারে না। অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরম এটা ও কোনোভাবে নিতে পারে না, হালকা একটু পরিশ্রম করলেও কাঁপতে থাকে। যাই হোক, আমরা যে জিনিসটার ব্যাপারে বলতেছিলাম, যে এক্সপ্লোরেশনের যে বিষয়টা, এটা অস্বাভাবিক পরিমাণে এখানের মধ্যে আমরা দেখি। দেখুন, বোরিক মেন্টাল স্টেটের মধ্যে এই জিনিসটা আনছেন, যে স্লো ইন অ্যান্সারিং দ্য কোশ্চেন। যখন কোনো কোশ্চেনে জিজ্ঞেস করা হয়, তখন অ্যান্সার করতে খুব স্লোলি অ্যান্সার করে, অনেক পরিমাণে দুর্বলতা থাকে, তার উইল একদম হারায় ফেলে, জীবনের প্রতি বিতৃষ্ণা কাজ করে, কাউরে বিশ্বাস করতে পারে না। এটা খুব প্রমিনেন্টলি এর মধ্যে থাকে, অধিকাংশ কেসের মধ্যে পাওয়া যায়।
আর মাউথের সিমটম গুলো খুবই প্রমিনেন্ট, এটা অধিকাংশ অথরগণ আনছে এই বিষয়টা। আমরা মাস্টার ক্যান্টের একটা জায়গায় দেখি যে মাস্টার ক্যান্ট একটা কথা বলতেছেন যে যে মেনি সিমটমস আর ওর্স ইন দ্য নাইট ইন দ্য বেড। অধিকাংশ লক্ষণ, অনেক লক্ষণ দেখা যায় বিছানায় গেলে বাড়ে, রাত্রে বেলায় বাড়ে। মেনি কামস অন দ্য ইভিনিং এন্ড লিস্ট টিল মর্নিং। অনেকগুলো লক্ষণ দেখা যায় সন্ধ্যার দিকে শুরু হয়, সকাল পর্যন্ত থাকে, ফ্রম সানডাউন টু সানরাইজ, সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত। মার্কস দ্য টাইমস মেনি ভায়োলেন্ট পেইন এন্ড সাফারিংস। ওই সময়টার মধ্যে মানে ব্যথা এবং সাফারিং গুলো চূড়ান্ত পর্যায়ে থাকে। সামার বেটার ফ্রম দ্য হিট। কিছু মার্কের লক্ষণগুলো হিটে উপশম হয়, কিছু লক্ষণগুলো ঠান্ডা বাতাসে উপশম হয় বা ঠান্ডা অ্যাপ্লিকেশন গুলো উপশম হয়। দের ইজ এ গ্রেট প্রস্ট্রেশন, খুবই প্রস্ট্রেশন থাকে এদের মধ্যে, এরা খুবই এক্সস্টেড থাকে ইন দ্য মর্নিং অন ওয়েকিং, সকালবেলা যখন এরা ঘুম থেকে উঠে। It has cured many cases of the epilepsy. Epilepsy অনেকগুলো কেস ভালো করছে। ইপিলেপটিক কনভালশন আফটার মেন্সেস, মাসিক পরবর্তী সময় দেখা যায় এদের কনভালশন হয়, খিঁচুনি হয়। স্লিপলেসনেস, নিদ্রাহীনতা হয়, sometimes only 1/2 of the night। রাতের এক ভাগে সে ঘুমাইতে পারে না, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো রাত সে ঘুমাইতে পারতেছে না। তার কাছে দেখুন এই যে পিকুলিয়ার যে জায়গাগুলো মাস্টার ক্যান্ট বর্ণনা করতেছেন, স্বাভাবিকভাবে তো আমাদের শরীরের রক্তগুলো গরম হয়, স্বাভাবিক, একদম স্বাভাবিক ভাবে এটা গরম হয়। কিন্তু আমাদের মার্ক ফিল করে যে মার্ক ফিল করে বলতে এটা বলার চেষ্টা করতেছি যে দ্য ব্লাড ফিলস হট, তার কাছে মনে রক্তগুলা গরম, ফ্লোয়িং থ্রু দ্য আর্টারিজ ডিউরিং দ্য নাইট। তার আর্টারি দিয়ে যে গরম রক্তগুলো প্রবাহিত সেটা বুঝতে পারে, স্পেশালি রাত্রে বেলায় হয়। বডির এখানে সেখানে ব্যথা হয়, ব্যথাগুলো হাঁটতে থাকে, যে আজকে এখানে ব্যথা, কালকে ওখানে ব্যথা, ব্যথাগুলো এরকম পরিমাণে হাঁটতে থাকে। এদের যে পেরিওস্টেমের মধ্যে ব্যথা হয়, নার্ভে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়। যে পেইনস আর সামটাইমস ইনক্রিজ গ্রাজুয়ালি, আস্তে 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 ব্যথাটা শুরু হয়, এন্ড ডিক্রিজ গ্রাজুয়ালি, আস্তে আস্তে ব্যথাটা চলে যায়। এখানে সেখানে শার্প পেইন থাকে। কিছু কমপ্লেক্স অলসো দ্য কোল্ড ওয়েদার, ঠান্ডা আবহাওয়া বাড়ে, অফ উইন্টার এন্ড দ্য হিট অফ দ্য সামার। সমস্যাগুলো দেখা যায় ঠান্ডায় আবহাওয়া বাড়তেছে, শীতে বাড়তেছে, সামারের হিটে বাড়তেছে, এটা শীত গরম কোনটা সহ্য করতে পারতেছে না। আচ্ছা, আরেকটা জিনিস সেখানে না বললে একদম অন্যায় হবে, যে অ্যাক্সেসের রিকারেন্সের যে বিষয়টা, আমরা এরকম অনেকগুলো কেসের মধ্যে দেখি যে এদের মানে অস্বাভাবিক পরিমাণে অ্যাপস হওয়াটা প্রবণতা থাকে, বারবার 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 ফোড়া হওয়ার প্রবণতা থাকে। সিনথেসিস ল্যাবরেটরিতে অ্যানথ্রাক্সিনাম, আর্নিকা, আর্সেনিক, বারবারিস, ক্যালকিরিয়া ফ্লোর, ক্যালকিরিয়া ফস, হিপার, ইচেনেসিয়া, ক্রোটেলা সোরাইডাস, ল্যাকটিসিস, অনেক ওষুধ আছে এখানে। বাট ক্যান্ট ল্যাবরেটরিতে এখানে দুইটা ওষুধকে রাখা হয়েছে, একটা হচ্ছে ফাইরোজেন আর একটা হচ্ছে সিফিলাইনাম। এই অ্যাবসেসিভ রিকারেন্সের ক্ষেত্রে যাদের বারবার ফোড়া হওয়ার প্রবণতা থাকে, ফাইরোজেনের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ কেসগুলো সেপ্টিক অরিজিনে চলে যায়, একদম শুরু হয়ে দৌড় দেয়। এটা ফাইরোজেনের জন্য খুবই ডেভাস্টেটিং একটা জায়গা। সাথে অস্বাভাবিক পরিমাণে জ্বর থাকে, সিভিয়ার জ্বর থাকে, ফোড়া হয়েছে, জ্বর হয়েছে, একটু কিছুটা বাড়ছে, বেলাডোনা লাইক মনে হইতে পারে, মনে হয় কিন্তু এর কালকে ফোড়া হয়, আজকে সাপুরেশন হচ্ছে, এবং সাথে অস্বাভাবিক জ্বর থাকে। এটা অধিকাংশ কেসে ফাইরোজেনকে ইন্ডিকেট করে। অন্যান্য সিমটম গুলো থাকতে পারে। আর সিফিলাইনামের বিষয়ে যেটা বলতেছিলাম, যে সিফিলাইনাম যে অ্যাবসেসিভ রিকারেন্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, যদি সিমটম রেসপন্স করে। এই ক্ষেত্রে এদের বারবার ফোড়া হওয়ার একটা প্রবণতা থাকে। যাই হোক, আমরা স্লিপলেসনেসের বিষয়ে বলেছিলাম যে রাতের একটা ভাগ ওদের ঘুম হয় না, সেটা প্রথম ভাগে হইতে পারে, শেষ ভাগে হইতে পারে, এবং বা পুরো রাত সে ঘুমাইতে পারতেছে না, তার আর্টারি দিয়ে যেন ব্লাড গুলো যাইতেছে, সে বুঝতে পারে একদম গরম রক্ত যাইতেছে এখান থেকে। বডির এখানে সেখানে ব্যথা হয়, নার্ভে ব্যথা হইতেছে, ব্যথার আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়।
যে কোনো ওরা শীত গরম কোনোটাই সহ্য করতে পারে না। এদের যে এরা শুকিয়ে যায়, এদের অ্যাবসেস ফর্ম করার প্রবণতা থাকে, হাড়ের মধ্যে এদের ক্ষয় হয়, এদের স্পাইনটা বাঁকা হয়ে যায়। আচ্ছা, এই এই জায়গাটা নিয়ে যদি কথা বলা যায়, যে স্পাইন বাঁকা হওয়ার যে বিষয়টা, এটা অনেকগুলো ওষুধের মধ্যে আছে। এখন স্পাইনে ক্যারেজ হওয়ার যে বিষয়টা, এটা অনেকগুলো ওষুধের মধ্যে আছে। যে স্পাইনে ক্যারেজ হয়েছে, আমরা অধিকাংশ কেসের মধ্যে দেখি। এটা ধরেন আপনার সিফিলাইনামে আছে, সিলিকাতে আছে, আমাদের আরো অনেকগুলো ওষুধ আছে এখানের মধ্যে, যাদের স্পাইনে ক্যারেজ হওয়ার একটা প্রবণতা থাকে। ধরেন স্পাইন বেঁকে যাওয়ার মধ্যে অনেকগুলো ওষুধ আছে, অনেকগুলো ওষুধ আছে। এদের মধ্যে যদি মোটা দাগের ওষুধগুলোর ব্যাপারে আমরা বলি, যে অ্যাসাফেরিটা, আপনার ক্যালকিরিয়া গ্রুপ, ক্যালকিরিয়া গ্রুপ বলতে পুরো ক্যালকিরিয়া গ্রুপ, সেটা হইতে পারে ক্যালকিরিয়া কার, ফ্লোর, আয়ো, ফস, সালফ, যে কোনো ক্যালকিরিয়া গ্রুপের যে কোনো ওষুধ আসতে পারে এখানে। তো এবং আমাদের মার্কর, ফসফরিক অ্যাসিড, আমাদের সিলিকা, ফসফরাস, যে এদের মধ্যে এই প্রবণতাটা অস্বাভাবিক পরিমাণে আমরা পাই। স্পাইনের মধ্যে ব্যথা থাকতেছে, এটা খুবই মানে অবাক করার মতো বিষয়। বাচ্চাদের মধ্যে জিনিসগুলো হয় অ্যাভেলেবেল। তো ঈশানের মধ্যে আমাদের যে মার্কের যে জায়গাটার ব্যাপারে, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, যে স্পাইনটা বেঁকে যাওয়ার বিষয়টা, এদের বাচ্চাদের বৃদ্ধিটা ঠিক মতো হয় না। এদের শরীরে যে কোনো হাড় গুলা বেঁকে যায়, গ্ল্যান্ড গুলা বড় হয়ে যায়, বডি থেকে দুর্গন্ধ আসতে থাকে, অফেন্সিভ odor from the body, soreness in the touch many parts, especially the bones. হাড়ের মধ্যে ধরা যায় না, সিভিয়ার পরিমাণে ব্যথা হচ্ছে। It is often observed that in syphilis individual remedies, but few days must be changed. Master Kant বলতেছেন, this always call for the no source when there is only the great weakness and few symptoms will act well. আমরা একটা জিনিস খুব প্রমিনেন্টলি এর মধ্যে দেখি, যে কোনো সমস্যার ক্ষেত্রে, আমরা আবারও বলতেছি, যে কোনো সমস্যার ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলা আপনার কি বলা হয়, যে মানে সে কোনো অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না, মানে সেটা শীত হোক গরম হোক। রজার মরিসন তার ডেস্কটপ গাইডে এই জিনিসটাকে বলছেন, মার্কে উনি তুলনা করছেন যে থার্মোমিটারের পারদের সাথে, যে কোনো টেম্পারেচারের মধ্যে যে কোনো তাপমাত্রা সে পরিবর্তনশীল, যে কোনো তাপমাত্রা সেটা পরিবর্তন হয়ে যায়। মার্কের আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রবণতা আছে, another marked feature of this tendency to the যে formation of pus, এটা পাস ফর্ম করে। ইনফ্লামেশন, there is a ইনফ্লামেশন, যেখানে মধ্যে ইনফ্লামেশন হয়, মাস্টার ক্যান্ট বলতেছেন অ্যাবসেস হচ্ছে বারবার এখানের মধ্যে, জয়েন্টে ইনফ্লামেশন হচ্ছে, এবং পুজ হওয়ার একটা প্রবণতা থাকতেছে এখানের মধ্যে। এবং যে আমরা মেন্টাল স্টেটের ব্যাপারে যে বিষয়টা বলছিলাম, মাস্টার ক্যান্ট এই জায়গাগুলোকে বারবার টাইনা বলছে। আমি অনেকগুলো কথা রিপিট হচ্ছে গত ক্লাসে, যেখানের মধ্যে আপনার হার্ডিনেস এবং হাস্টিনেস এর কথা বলা হচ্ছে। এই মার্ক ফিচার অফ দিস মার্নিং দিস রেমেডি ইজ দ্য হাস্টিনেস। এরা খুবই দ্রুত কথাবার্তা বলে এবং খুব হারিড থাকে, এরা খুবই রেস্টলেস থাকে, খুব অ্যাংসাস থাকে, এন্ড খুব ইম্পালসিভ ডিসপোজিশন থাকে এদের। ফুট হার্ট, যে এটা করে ফেলে ওটা করে ফেলে, কামিং ইন স্পেলস ইন ক্লাউডলি ওয়েদার, যে ক্লাউডি ওয়েদারের মধ্যে বাড়ে, ড্যাম্প ওয়েদারের মধ্যে বাড়ে, দ্য মাইন্ড উইল নট ওয়ার্ক, মাইন্ড মাথা কাজ করতেছে না মনে হয় এর মধ্যে, এন্ড টু স্লাগ ইন দিস এন্ড হি ইজ ফরগেটফুল, কোনো কিছু মনে রাখতে পারে না। He cannot answer the questions, writes off, looks at things and finally gets it. সে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারে, cannot answer the questions, writes off, অনেকক্ষণ চিন্তা করে উপর হ্যাঁ আমি পাইছি। এবং এটি ইম্পালসিভ। জি স্যার বলছি, এটা কি ডালনেস নাকি তাহলে মেমোরি লস, কোনটা?
এটা ডালনেসই স্যার, মানে সে কোনো কিছু মনে রাখতে পারে না, মানে এক্স্যাক্টলি ধরেন কোনো কিছু যে প্রপারলি মনে রাখবে সেটা যেন অনেক পরিমাণে নিজেরা ফোর্স দেয়, এরপরে কোন একটা পর্যায়ে মনে পড়ে। এটা ওই কেস টেকিং এর ক্ষেত্রে দেখা যায় যখন এদের কোনো কোশ্চেন করে অনেকক্ষণ ভাবে দেন অ্যান্সার করে। তো কেসের কোন এক পর্যায়ে যখন ওদের জিজ্ঞেস করা হয় যে আসলে যে কোনো কথাকে আপনি ভেবে চিনতে বলেন, যখন একদম কেস টেকিং শেষ তখন ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে যে আসলে ভাবার বিষয় না, যে তোমার মনে আসতেছে না। ঠিক বলেছেন। জি স্যার। যাই হোক, তো মাস্টার ক্যান্ট এখানে বলতেছেন এদের যে ইম্পালস গুলা, যে হুটহাট করে কোনো কিছু করার যে বিষয়টা, ইটস নট লাইক এ আর্ট নাইট। আই রিপিট অ্যাগেইন, ইটস নট লাইক আর্ট নাইট। আর্ট নাইটের বিষয়টা হচ্ছে সবচেয়ে হুটহাট করা মানুষ, মানে এবং হুটহাটের বিষয়গুলো হচ্ছে খুবই পুলিশ টাইপ ইম্পালস। যে আমরা জানি যে ইম্পালসিভের যে বিষয়টা আর্ট নাইট এখানের মধ্যে দেখা যায় আপনার যে ব্রিজের উপর থেকে যাওয়ার সময় সে ভয় পায়, এদিক থেকে যাওয়ার সময় সে মনে করে উপর থেকে একটা লাভ দেয়, পাটা গাড়ির চাকার নিচে একটু ঢুকায় দেয়, আঙ্গুলটা সকেটের মধ্যে দিয়ে দেখে না একটু কি হয়, মানে এটা পুলিশ ইম্পালস গুলোর মধ্যে আসে। তো মাস্টার ক্যান্ট এখানে বলতেছেন দ্য ইম্পালস আর দ্য লিডিং ক্রিচার, দ্য পেশেন্টস উইল নট টেল ইউ অ্যাবাউট দ্য ইম্পালসেস। যে রোগী এসে ইম্পালসের কথা বলে না, বাট দে রিলেট টু দ্য ডিপ এভিলস they will. The fire it drives him to sometimes give the mark. The patient has impulse to try control no matter what. মানে এই যে মার্কেট যে রোগীগুলা থাকে এদের মধ্যে ইম্পালস আছে, যে এই ইম্পালস গুলার না সে কন্ট্রোল করতে পারে না, মানে হুটহাট করে এর মধ্যে আমি কেমন বুঝাই বিষয়টা, ধরেন সে কোনো কিছু করতে মন চাচ্ছে, সে এই জিনিসটাকে এত তাড়াহুড়া করে করার চেষ্টা করে, মানে বলার মতো না। যাই হোক, তো আমরা যে জায়গাটাতে ছিলাম, যে মার্কের ক্ষেত্রে এই জিনিসটা খুব প্রমিনেন্ট, যে সবগুলার ব্যাপারে খুব ইম্পালসিভ থাকে। রোগী তার যেই প্রবৃত্তি গুলার ব্যাপার সে প্রকাশ করে না, এগুলো হচ্ছে ইচ্ছা শক্তির দুষ্ট প্রবণতার সাথে সম্পর্কিত থাকে, যা তার জোরপূর্বক কোনো কিছু করার জন্য তাড়িত করে। এবং যদি কোনো মার্কুরিয়াসের রোগী থাকে এর মধ্যে এমন প্রবৃত্তি থাকে, সে যতই চেষ্টা করুক নিয়ন্ত্রণ করতে, যদি সে এরকম চেষ্টা করে তার ইম্পালস গুলোকে নিয়ন্ত্রণ করতে, মার্ক তাকে হেল্প করবে। সেটা মাস্টার ক্যান্টের কথা। মাসিকের সময় এদের দেখা যায় অনেক উৎকণ্ঠা, গভীরতা, মানে বিষণ্ণতা কাজ করে, যেন খারাপ কিছুটা করবে, অশান্তি উৎকণ্ঠা দেখা দেয়। এবং এই যে উৎকণ্ঠার যে বিষয়টা, anxious and restlessness as if some evil impaired and over the night with sweat, মানে তার জন্য কোনো খারাপ কিছু একটা ঘটবে, একটা অশান্তি, একটা উৎকণ্ঠের মধ্যে কাজ করে, এটা আস্তে আস্তে আরো বেড়ে যায়, এটা আস্তে আস্তে আরো বাড়ে এবং দিন দিন এটা বাড়তেই থাকে, শেষ পর্যন্ত ঘামতে থাকে। জি স্যার, মানে এবং এদের উপশম হয় না। anxious and restlessness, জি স্যার, anxious and restlessness as if some evil impaired the night with sweat, খারাপ কিছু ঘটবে এখানের মধ্যে, এবং এটা রাত্রে বেলা বাড়ে, তার অস্বাভাবিক পরিমাণের সাথে তারা ঘামতে থাকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম স্যার, তো এই যে জায়গাটা, আমরা যে জায়গাগুলোটা নিয়ে বারবার বলার চেষ্টা করতেছিলাম, যে এর যে কোনো সমস্যার যে বিষয়গুলা, শীত গরম সে কোনোটাই সহ্য করতে পারতেছে না। শীত আমাদের যে মার্ক বি নায়ড এবং মার্ক পোটোয়ার্ড, এটা মার্কেটের সাথে সম্পর্কযুক্ত। ধরেন মার্ক বি নায়ড এবং মার্ক পোটোয়ার্ডের মধ্যে যে পার্থক্যের যে জায়গাটা, যে মার্ক বি নায়ডটা বাম সাইডে বেশি কাজ করে, মার্ক পোটোয়ার্ডটা ডান সাইডে বেশি কাজ করে। তো এর মধ্যে সবচেয়ে অবাক করার যে জায়গাটা, সেটা হচ্ছে যে টনসিলের মধ্যে এদের খুব ভালো এফিনিটি আছে, যে মার্ক বি নায়ড এবং মার্ক পোটোয়ার্ডের। এটা মার্ক সলের তুলনায় অনেক বেশি। এটার পিছনে মেইন কারণ হচ্ছে আয়োডিয়াম কম্পোনেন্ট, যে মার্ক বি নায়ড, মার্ক পোটোয়ার্ড আয়োডিন কম্পোনেন্টের কারণে। আমরা জানি যে মাস্টার ক্যাম্প থেকে শুরু করে অনেক বড় বড় হোমিওপ্যাথগণ যে মার্কুরিয়াসের গ্ল্যান্ডের উপরে এফিনিটির বিষয়গুলো নিয়ে যথেষ্ট বিস্তারিত ব্যাখ্যা করেছেন, যে মার্কুরিয়াসের গ্ল্যান্ডের উপরে ভালো দখল আছে। কিন্তু স্পেশালি মানে আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি এবং আমার ওস্তাদের কাছ থেকে শিখা, যে ওনার অধিকাংশ টনসিলের কেসের মধ্যে দেখা গেল যে যদি মার্কুরিয়ালিক সিমটম আসে, যদি দেখা যায় যে রাইট সাইডেড হয় কমপ্লিটলি মার্কুরিয়ালিক সিমটম, রাইট সাইডেড টনসিলাইটিস,
উনি মার্ক প্রোটোয়ার প্রেসক্রিপশন করে, বাম সাইডে যদি দেখেন উনি মার্ক ডিনার প্রেসক্রিপশন করে, একদম কমপ্লিট মার্ক লাইক সিম্পটম থাকলেও। স্যার উভয় সাইডে হলে মার্কুরিয়াসকে ভাবা যেতে পারে স্যার। তো অধিকাংশ কেসগুলোর মধ্যে দেখা যায় যে সমস্যাটা এক পাশে বেশি থাকে, এটা হয় ডানে নয় বামে। যদি দুই সাইড খোলা থাকে ব্যথা বা অন্যান্য ডিসকমফোর্টের বিষয়টা এক সাইডে বেশি থাকে। স্যার আপনি কত পর থেকে শুরু করেন স্যার? কোনটা স্যার? পাওয়ার তো ঠিক আছে। এটা স্বাভাবিকভাবে যে স্বাভাবিকভাবে মার্ক ডিনার বা মার্ক প্রোটার এগুলোর প্রেসক্রিপশন করলে মিনিমাম 1M থেকে স্টার্ট করি অধিকাংশ কেসের মধ্যে। যদি এখানে হেভি সাপোরেশন দেখি তাহলে হয়তো মিলিসিমাল স্কেল থেকে স্টার্ট করি। সাপোরেশন ওরকম প্রমিনেন্ট না থাকলে সেন্টিসিমাল স্কেলে দিই। আচ্ছা, এটা খুব ইন্ট্রোভার্টেড থাকে ইমোশনাল লেভেল এবং ইম্পালসের যে বিষয়টা, রদার মরিসন তার ডেস্কটপ গ্রেডে যে বিষয়টাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করছেন যে এদের ইমোশনের যে বিষয়গুলো থাকে এরা খুব ইম্পালসিভ থাকে, কাউরে মারা হত্যা করার বিষয়টা এইগুলো উনি বলছেন। এবং এরা খুব অ্যানসাস থাকে যে এবং ভিতরগত ভাবে যেন ভেঙে গেছে ওদের এই অবস্থা থাকে এখানের মধ্যে। এই অ্যাংজাইটিটা অন্যান্য ওষুধগুলোর তুলনায় একটু ভিন্ন। আমি বারবার যেটা বলতেছিলাম যে ওর জন্য কোনো শত্রু এসে চারদিক দিয়ে ঘিরে ফেলছে, এই জিনিসটা ওর মধ্যে মনে হয়। চারপাশে সবাই ওর শত্রু। যাই হোক, তো এখানের মধ্যে আমরা রদার মরিসন এখানের মধ্যে যে অ্যাংজাইটির যে বিষয়গুলো নিয়ে বলছে যে রোগীর মধ্যে একটা ব্রেকডাউন স্টেজ দেখা যায়, মানে মেন্টাল ডিফিসিয়েন্সির কথা উনি বলছে যে প্রায় কারণ দ্বারা তিনি দেখা যায় যে মানে অনেকগুলা দায়িত্বের দিবি, যে কোনো কাজ দিলে সে দ্রুত কাজ করার চেষ্টা করে, শেষ পর্যন্ত দেখা যায় সবসময় তাড়াহুড়া করতেছে। মার্কেটের রোগীদের মধ্যে দেখা যায় গভীর ফোবিয়া এবং উৎকণ্ঠা দেখা দিতে পারে, এটা তার স্বাস্থ্য নিয়ে। ইন্টারভিউর সময় দেখা যায় যে তারা আবেগগতভাবে দুর্বল এবং ভেঙে পড়ার মতো একটা অবস্থা তৈরি করে ওখানের মধ্যে। আমাদের রদার মরিসন যে কথাটা উনি বলছেন, দিস রেমেডি উই মাস্ট কিপ ইন দ্য মাইন্ড ফর দ্য অ্যাডভান্স স্টেজ অফ দ্য ডিপ্রেশন। ডিপ্রেশনের অ্যাডভান্স স্টেজটাকে মনে রাখার কথা বলতে, প্যারানয়ের মধ্যে, ইভেন অর্গানিক ব্রেন ডিজিজের মধ্যে এবং ইনভ্যাসিলিটির মধ্যে। অর্গানিক ব্রেন ডিজিজ যদি হয় বা যদি সেটা ইনভ্যাসিলিটি পর্যন্ত পৌঁছায়, আমরা এটাকে ভাবতে পারি এই জায়গাটার মধ্যে। এরা খুবই ইন্ট্রোভার্টেড হয়, ক্লোজ হয়, ইমোশনালি খুব ইন্টেন্স থাকে এরা। এদের ভয়ের বিষয়গুলো খুব প্রমিনেন্ট এখানের মধ্যে। যে কোনো রোগ সম্পর্কে ভয় পায়, মৃত্যু সম্পর্কে এরা ভয় পায়, এরা অন্ধকারে ভয় পায়, এরা উঁচু স্থানকে ভয় পায়, ভূতের ভয় থাকে, দারিদ্রতার ভয় থাকে। ধরেন দারিদ্রতার ভয়ের বিষয়টা ব্রায়োনিয়া এবং সোরিনামের মধ্যে খুব প্রমিনেন্টলি আছে। ব্রায়োনিয়ার বিষয়ে আমরা সবাই জানি, ব্রায়োনিয়া সব জায়গার মধ্যে দেখা যায়। সোরিনামের বিষয়টা হচ্ছে যথেষ্ট পরিমাণে সম্পদ, যথেষ্ট পরিমাণে ইনকাম, যথেষ্ট পরিমাণে থাকার পরেও ওর মধ্যে ভয়টা সবসময় কাজ করে, আমি এগুলো হারায় ফেলবো, আমি এগুলো নিয়ে কিভাবে চলবো। এটা সোরিনামের মূল সুর। তো এটা আমাদের মার্কের মধ্যে থাকে। স্ট্যামারিং এর বিষয়টা যেটা বলছিলাম, যে তোতলামের বিষয়টা খুব মাইল্ড হয়। মার্কের স্ট্যামারিং মানে খুবই মাইল্ড, এটা অধিকাংশ কিছু বোঝা যায়, বিষয়গুলো একদম হালকা থাকে। বারবার চেক করার যে প্রবণতা, যে বিষয়টা কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে আমরা এটা দেখি যে আমি কি এটা বন্ধ করছি, আমি কি এটা দেখে আসছি, যেটা মার্কের মধ্যে যেরকম আছে সেটা সিফিলিনামের মধ্যে আছে। আমাদের আর্সেনিক আছে, সিলিক আছে, আর অনেকগুলো ওষুধের মধ্যে কম্পালসিভ ডিসঅর্ডার আছে এখানের মধ্যে। আচ্ছা, আর স্কিনের যে বিষয়টা আমাদের এর আগে গত ক্লাসে একজন ম্যাডাম মোস্ট অফ স্কিনের বিষয়টা নিয়ে কথা বলছিলেন। তো স্কিনের মধ্যে আসলে মার্কের ব্যবহারের জায়গাটাও জেনারেল সিম্পটম গুলোর মতো অধিকাংশ কেসের মধ্যে আমরা দেখি যে এদের রিডাকশনের মধ্যে আমরা একটু বরিক থেকে আগে দেখি, এরপরে রেপার্টরি থেকে দেখে এটা শেষ করবেন। সারা বরিক বলতেছেন যে almost constantly, persistent dryness of the skin
এদের স্কিনের যে ড্রাইনেস যে বিষয়টা বলতেছে, এটা মার্কের মধ্যে থাকে এবং ঘামের দুর্গন্ধযুক্ত থাকে এখানের মধ্যে, এটা রাত্রে বেলায় বাড়ে এবং কি বলা হয় যে জেনারেল টেন্ডেন্সি টু ফ্রি প্রেসপিরেশন বাট পেশেন্টস নট রিলিভ, মানে স্বাভাবিকভাবে দেখা যায় যখন ঘামায় রিলিফ পাওয়ার কথা কিন্তু রিলিফ হয় না। পাস্টুলার পুজযুক্ত ইরাপশন হয়, এদের আলসার হইতে পারে এখানের মধ্যে ইরেগুলার শেপের মধ্যে, এবং চুলকানি হয় যেগুলা, এটা বিছানায় গেলে বাড়ে, বিছানায় গরমে গরমে বাড়তে থাকে। এবং সোজা কথা হচ্ছে অল্পতে পুজ হওয়ার একটা প্রবণতা থাকে। যে কোনো গ্ল্যান্ড ফুলে, যখন এই ঠান্ডা লাগে যে কোনো গ্ল্যান্ড ফুলে যায়, অর্কাইটিস হইতে পারে, মানে যে কোনো কিছুই হোক না কেন, আমরা এই জিনিসটা মার্কের মধ্যে দেখি যে সাপুরেশনের একটা চূড়ান্ত পর্যায়ের প্রবণতা থাকে। অ্যালেন স্কিনেটের মধ্যে যদি দেখেন, অ্যালেন সাহেব এই জায়গাটার মধ্যে আলোচনা করছেন যে মার্ক সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করছেন এখানের মধ্যে, যে এদের অ্যাবসেস ফর্ম করার প্রবণতা থাকে, অ্যাবসেস গুলা কোন অ্যাবসেস হয়, রাত্রে বেলায় সমস্যাগুলো বাড়ে, বিছানায় বেলে বাড়ে, ঘামে বাড়ে, এই জিনিসটা সহ শুরু করে উনি বিস্তারিত বিষয়গুলো আলোচনা করছে। তবে এখানে মেইন যে বিষয়টা থাকে যে এদের সাপুরেশনের প্রবণতা থাকে, অস্বাভাবিক পরিমাণে সাপুরেশনের প্রবণতা থাকে। আমাদের অনেকগুলো ওষুধের মধ্যে যে সাপুরেশনের প্রবণতা থাকে, অনেকগুলো ওষুধ আছে আমাদের যাদের বারবার পুজ হওয়ার একটা প্রবণতা থাকে, এর মধ্যে মার্ক অন্যতম। আপনি যদি দেখেন, আমি কিছু রুব্রিক সম্পর্কে যদি বলি, মোটা দাগে যদি কিছু রুব্রিক সম্পর্কে বলি, এখানে অনেকগুলো রুব্রিক মার্ক কভার করে যে এদের স্কিন গুলা মানে চুলকানোর পর অস্বাভাবিক জ্বলতে থাকে এবং স্কিনটা লাল হয়ে যায়, দেখলে মনে হবে এটা কি বেলাডোনা কিনা, কিন্তু না, একটু পরে সাপুরেশন হইতেছে। বেলাডোনার যে স্টেটটা, যদি আপনি অ্যাকুইড টনসিলাইটিস কে বাদ দেন, রজার মরিসন ডেস্কটপ গাইডে বেলাডোনা আলোচনা করতে গিয়ে মরিসন এখানে বলছে যে বেলাডোনা সাপুরেশনের কথা। অন্য জায়গার মধ্যে বেলাডোনার যে সাপুরেশনটা থাকে ওটা অতটা প্রমিনেন্ট, মানে বেলাডোনাকে অতটা ভাবে ইন্ডিকেট করে না, মানে সাপুরেশন হইলেও অধিকাংশ কিছু বেলাডোনা থেকে হাত গুটায় নেওয়া লাগে, কারণ সাপুরেশন ঘটানোর মতো প্রবণতা নাই, এর ক্ষমতা নাই। এই কথাটা আমি কেন বলতেছিলাম, এক্সেপ্ট দ্য টনসিলাইটিস। রজার মরিসন তার ডেস্কটপ গাইডের মধ্যে যখন বেলাডোনা বর্ণনা করতেছিলেন, মরিসন এখানে বলছেন যে বেলাডোনা টনসিলাইটিস এর মধ্যে পুঁজ হয়, একটা মানে সাপুরেশনের প্রবণতা থাকে। যাই হোক, কিন্তু অন্যান্য স্টেট গুলোর মধ্যে বেলাডোনার মধ্যে এত প্রমিনেন্টলি পাওয়া যায় না, যে পুঁজ হওয়ার যে বিষয়টা আমি যেটা বলতেছিলাম। আপনি টনসিলাইটিস এর মধ্যে উনি বিষয়টা বলছেন এখানের মধ্যে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মার্কের যে সাপুরেশনের যে বিষয়টা, এটা স্কিনের মধ্যে থেকে বডির সব জায়গায় যে কোনো জায়গায় হইতে পারে। কালকে একটু স্ক্র্যাচ করছে, এখানে পুঁজ জমে গেছে, এবং যে ক্রাস্ট গুলো উঠে এগুলো মস্তি থাকে, এবং দেখা গেল যে চুলকাতে এত পরিমাণে চুলকায় যে এরা একদম রক্ত বের করে ফেলে এখান থেকে। আর যতক্ষণ মতো রক্ত না বের হয় এতক্ষণ মতো চুলকাতে থাকে, এটা আর্সেনিকের মধ্যে আছে। তো স্কিনে মার্কের যে জায়গাটা, আমি মূলত বারবার যে জায়গাটা বলার চেষ্টা করতেছি যে চুলকানোর পরে জায়গাটা সিভিয়ার পরিমাণে জ্বলতে থাকে, স্কিন বার্নিং আফটার স্ক্র্যাচিং। অনেকগুলো ওষুধ আছে এখানে, যে কস্টিকাম, ল্যাকেসিস, মার্ক, ওলিয়ান্ডার, সিপিয়া, সিলিকা, সালফার, এর মতো আমাদের মার্কেরও চুলকানোর পর অস্বাভাবিক পরিমাণে জ্বলতে থাকে এবং এদের স্কিনটা লাল হয়ে যায়। স্কিনটা লাল হয়ে যাচ্ছে এখানের মধ্যে, এদের স্কিন ইরাপশন হচ্ছে, ইরাপশন থেকে ব্লিডিং হচ্ছে, স্কিন ইরাপশন, ব্লিডিং। এই রুব্রিকটা দেখেন এখানের মধ্যে আমাদের মার্ক আছে, স্ক্র্যাচিং আফটার, যে চুলকানোর পর এখান থেকে রক্ত পড়তেছে, দেখেন এখানের মধ্যে আমাদের মার্ক আছে। তো ব্লিডিং এর একটা প্রবণতা থাকে এখানের মধ্যে, এবং জ্বালা পোড়া করতে থাকে, এবং এটা খুব মশ থাকে, স্যাঁতস্যাঁতে থাকে। আচ্ছা, এই সোরাইসিসের মধ্যে, যদি সোরাইসিসের মধ্যে সেখানে বিবেচনা করেন আপনি, এখানের মধ্যে স্কিন সিফিলিটিক সোরাইসিসের যে বিষয়টা, আমাদের ফাইটোলক্কার বিষয়টা যেটা আমরা জানি যে সোরাইসিসের জন্য ফাইটোলক্কা অনেক বড় ওষুধ, এটা সাথে জয়েন্টের ইমিউনিটি থাকে। রজার মরিসন তার ডেস্কটপ গাইডে ফাইটোলক্কার মধ্যে এটা বিস্তারিত ব্যাখ্যাটা আছে, ওদিকে যাচ্ছি না, এটা আলোচনা লম্বা হয়ে যাবে।
হ্যাঁ, এখানে এদের যে স্কিনের মধ্যে সাপুরেশন হওয়ার একটা প্রবণতা, এটা খুবই প্রমিনেন্ট থাকে। ক্যাভিসের কথা বলেন, তাও সাপুরেশনের একটা স্ট্রং প্রবণতা থাকে, খুবই সাপুরেশন হয় এখানের মধ্যে। আচ্ছা, এবং ইরাকশন গুলো অনেক ক্ষেত্রে এদের ইয়েলো একটু হলুদ হলুদ থাকে। অনেকগুলো ওষুধের ইয়েলোইশ নিয়েছে, আপনি যেটা রুব্রিক দেখেন যে স্কিন ইরাপশন ইয়েলো, একদম সরাসরি এইভাবেই আছে, হলদেট স্কিন ইরাপশন। এখানের মধ্যে সবচাইতে বড় একটাই ওষুধ আছে মার্ক, আরো কিছু ওষুধ আছে, মার্ক অনেক বড় ওষুধ এখানের মধ্যে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে চুলকানোর পরবর্তী সময় এখান থেকে ব্লিডিং এর যে বিষয়টা রুব্রিক দেখতে পারেন, স্কিন ইচিং, স্ক্র্যাচিং আফটার ব্লিডিং, স্কিন ইচিং আফটার স্ক্র্যাচিং যে ব্লিডিং, এখানে একটাই ওষুধ আছে ফার্স্ট গ্রেডে, যেটা মার্ক। সালফসোরিনামের মতো ওষুধগুলো আছে এখানে, আরো অনেকগুলো ওষুধ আছে, এগুলো সব থার্ড গ্রেডে রাখা আছে। যদি থার্ড গ্রেডের থাকলে কি হচ্ছে, যদি রোগীটা যদি হিপারের হয়, হিপারকে ভাববো, রোগীটা সালফের হলে সালফকে ভাববো। শুধু গ্রেডেশনের বিষয়গুলো বলার পিছনে মেইন কারণ হচ্ছে ইন্টেন্সিটি, সিমটমের ইন্টেন্সিটি বোঝানোর জন্য, অন্য কিছু না। আচ্ছা, এখানে স্কিনের মধ্যে যে ইফেক্টেড পার্টটা, এদের ইনফ্লাম হয়, সোয়েলিং হয় এখানের মধ্যে, স্কিন আলসার বার্নিং ইন মার্জিন গুলোর মধ্যে জ্বালা পোড়া হইতে থাকে, ডিসচার্জ গুলো ব্লাডি হয়, অফেন্সিভ হয়, ডিসচার্জটা ওয়াটারি হয়। তো সোজা কথা হচ্ছে মার্কের যে মূল সুরের সাথে মিলে, বা যে মূল সুর বলতে বোঝানোর চেষ্টা করতেছি আমি, যে জেনারেল সিমটম গুলোর সাথে যদি আগানো যায়, তাহলে আমার কাছে মনে হয় মার্কে সহজে প্রেসক্রিপশন করা যায়, এবং এটা খুব সহজ তুলনামূলক ভাবে। যাই হোক, মার্কের আলোচনা এতটুকু রইলো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আগামী সপ্তাহে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুবই গভীর ক্রিয়া ওষুধ, বিশেষ করে এটা ব্যবহার সকলেই কম বেশি করেন। তো আব্দুল্লাহ রহিম 2 দিন ধরে মার্কসলের উপরে, মার্কুরিসার উপরে, যে ধাতুর মধ্যে সব থেকে যেটা তরল ধাতু, সেই পারদের বিষয় নিয়ে আলোচনা করলেন। খুবই আমার মনে হয় যে সকলের চিন্তা চেতনায় মার্কসলের একটা চিত্র অঙ্কিত হয়েছে। তারপর আমাকে স্মরণ রাখার জন্য আমাদের দেখতে ভালো ভালো বই দেখতে হবে, এই আর কি। তো আপনারা যদি কারো জিজ্ঞেস করতে চান কিছু কথা, সে আসে, ইনশাল্লাহ আপনার জবাব দেবেন ইনশাল্লাহ। যারা জিজ্ঞেস করবেন, কিছু কথা বলবেন ইনশাল্লাহ, প্রশ্ন করতে চাইলে করতে পারে আজকের মাসকালের পরে। হাবিব স্যার, আপনি তখন বলতে চাচ্ছিলেন, এখন কিছু বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। কে রিয়াজউদ্দিন স্যার, উস্তাদ, কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যারকে জ্ঞান গর্বমূলক, অত্যন্ত সুন্দর এবং গুছানো আলোচনার জন্য এবং নতুন নতুন কিছু তথ্য দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের কাছে আমার জানতে চাওয়া মার্কসল সম্পর্কে, যে অনেক সময় আমরা মার্কসলের পুজের সাথে অন্যান্য পুজের গুলা, এবং বিশেষ করে যে গলার ভিতরে যে টনসিলাইটিস হয়, এই টনসিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে মানে ছোট ছোট ছিদ্র হয়, ওখান থেকে ফুস বের হয়। তো সেক্ষেত্রে আমরা মানে মার্কসলের সাথে কিভাবে কম্পেয়ার করব, এবং যদি দুই দিকেই আপনার দেখা যাচ্ছে যে টনসিলটা বৃদ্ধি থাকে, তাহলে মার্কসল ছাড়াও কিছু আমরা অন্য কোনো ঔষধ চিন্তা করতে পারি কিনা স্যার এই বিষয়ে? জি, আসসালামু আলাইকুম স্যার। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে ফলিকুলার টনসিলাইটিস এর বিষয়টা মোস্ট প্রবাবলি আপনি বলছেন যেখানে মধ্যে আমি মার্কের বিষয়টা যে জিনিসটার কারণে টানলাম, কারণ ফলিকুলার টনসিলাইটিস এর মধ্যে অনেকগুলো ওষুধ আছে, এই ল্যান্থাস গ্ল্যান্ডিলোসা থেকে শুরু অনেক বড় বড় ওষুধ আছে এখানে। তো এর মধ্যে আমাদের মার্কও অন্যতম। দেখুন, কনস্টিটিউশনের যে জায়গাটা, এটা নিয়ে তো আসলে কোনো কিছু বলার নাই।
মানে কনস্টিটিউশনের জায়গাটা বলার নাই বলতে, পেশেন্ট যদি মার্কার হয় একটা কথা না। আমি কিছু বলছিলাম যে এটার আমি আমার ওস্তাদের কাছ থেকে যেটা শিখা, হোমিওপ্যাথি অধিকাংশ না মানে পুরোটাই গুরুমুখী বিদ্যা, যতটুকু আমার বুঝে আসে পুরোটা ওষুধ ধরে আমি যতটুকু বুঝছি, যখন দেখা যায় স্যার একটু বুঝাইয়া দেয় তখন দেখা যায় মানে পুরোটা ওষুধের একটা পূর্ণতা পায়। আমি কথাটা কেন বলতেছি একটু বলতেছি। তো এই ওষুধটার ব্যাপারে এই জন্য বলতেছিলাম যে আপনার ফলিকুলার টনসিলাইটিস হোক বা এনি নর্মাল টনসিলাইটিস হোক, যদি সেটা ডান পাশে হয়, আমি আবার বলতেছি মার্ক প্রোটয়েড প্রেসক্রিপশন করি বা স্যারও এটাই করেন, বাম পাশে হলে মার্ক বিনায়ড প্রেসক্রিপশন করা হয়। আর আপনি যেটা বলতেছিলেন যে সাপুরেশনের যে বিষয়টা অন্যান্য ওষুধগুলোর তুলনায়, আসলে বিষয় হচ্ছে জাস্ট এক্সাক্ট সাপুরেশন দিয়ে তো আমরা অন্য ওষুধ থেকে আলাদা করি না। তবে মার্কের যে বিষয়টা এটা একদম জেনারেলাইজ মার্ক লাইক সিমটম থাকে স্যার। আমরা গত সপ্তাহে যে আলোচনা করছিলাম যে সিফিলিস এবং মার্কসল উইথ সিফিলাইনাম, আমি তিনটা একসাথে আলোচনা করছি স্যার। যে আজকে আলোচনার মধ্যে আমি অনেকক্ষণ সিফিলাইনাম আলোচনা করতেছিলাম স্যার, মাস্টার ক্যান থেকে অনেকক্ষণ সিফিলাইনাম আলোচনা করে আমি আবার মার্কে ব্যাক দিছি। এটার পিছনে কারণ ছিল এইটা যে সিফিলিস এবং মার্কে একসাথে একটু আলোচনা, মানে সিফিলিস, সিফিলিনাম এবং মার্কসল তিনটাকে একসাথে আলোচনা করার চেষ্টা করছিলাম স্যার। তো যেটা বলতেছিলাম তো রাইট সাইড এবং লেফট সাইড জাস্ট এক্সেপ্ট টনসিলাইটিস এর ক্ষেত্রে আমি এরকম ভাবে ভাবি না, শুধু টনসিলাইটিস এর ক্ষেত্রে আমি এটা ভাবি মার্ক বিনায়ড এবং প্রোটায়ডের বিষয়টা। এখন সিনিয়র স্যারেরা আছেন, ওনারা কিভাবে নিবেন আমি জানি না। আমি এটা টাইট্রেশনে ব্যবহার করি দুটোটাই, মার্ক বিনায়ড এবং প্রোটায়ড দুটো টাইট্রেশনে ব্যবহার করি। অনেক কেসের জি স্যার 3x জি স্যার এটা টাইট্রেশন আমি ব্যবহার করি, বিনায়ড এবং প্রোটায়ড দুইটাই ব্যবহার করি। আর এইসব জাস্ট এর পরবর্তীতে হয়তো যখন ওষুধটা হয়তো উঠতে পারতেছে না কোনো কারণে, আমার একটা সময় লাগতেছে, তখন আমি টাইট্রেশন স্টার্ট করে আবার ওষুধে ব্যাক করবো, পটেনসিতে ব্যাক করবো। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এগুলা রিকোয়েক বা সোয়েবের পাওয়া যায়, আমি এগুলো নেওয়ার পক্ষপাতিত্ব না, কারণ এগুলো রোগীদের উপরে চাপ করে বেশি, ডাক্তারের পকেটের উপরে চাপ পড়ে। আমি কোনো কোম্পানিকে প্রমোট করতেছি না, আমার পছন্দের কোম্পানির মধ্যে বাংলাদেশের মধ্যে ফার্স্ট থাকে ম্যাক্সকে রাখি সবসময়, আমার খুবই পছন্দের কোম্পানি ওরা। তো আমি তো এই জন্য বললাম যে ওদের টাইট্রেশনটা খুবই ভালো, সুইটেবল রেসপন্স করে। এটা আসলে টাইট্রেশন দেওয়া মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কোনো টনসিল ছাড়াই ওঠা যায় নাই, কিন্তু পটেন্সি দিয়ে ছাড়ানো গেছে। তো হয়তো সিভিয়ার কোনো কন্ডিশনের টাইট্রেশন আমাকে হেল্প করে যাতে কেসটা মানে অ্যাগ্রাভেশন না হয়, সাপুরেশনের এই জায়গাটা অ্যাগ্রাভেশন না হয়, অন্য কোনো দিকে ঝামেলা না পাকায়, তখন হয়তো বা আমি ভাবি এই জায়গাটার বিষয়টাতে। আর অন্য ওষুধগুলোর সাথে এটার ভালো পার্থক্যের জায়গা আছে স্যার টনসিলাইটিস এর ক্ষেত্রে। আপনি দেখবেন অনেকগুলো ওষুধের মধ্যে টনসিলাইটিস এর বিষয় আছে। ধরেন স্বাভাবিকভাবে যদি টনসিলাইটিস এর বিষয়টা আপনি বলেন যে অনেকগুলো ওষুধ আছে স্যার, ধরেন আমাদের যে বেরিয়াম গ্রুপ, এটা ধরেন আপনি ব্যারাইটা গ্রুপ, ব্যারাইটা কার, ব্যারাইটা আয়োর, ব্যারাইটা মিউ, ব্যারাইটা ফস, ব্যারাইটা সাল, সবগুলা প্রত্যেকটা ব্যারাইটা গ্ল্যান্ডের উপরে ভালো কাজ করে। আর ব্যালোডোনার বিষয়ে যেটা বলতেছিলাম আমরা, আমাদের গুয়েকামের একটা জায়গা আছে, গুয়েকামের সাথে অবশ্যই জয়েন্ট ইনফ্লামেশনের হিস্ট্রি থাকা লাগে। ল্যাকক্যানের বিষয়গুলো আছে, সিম্পটম গুলো অল্টারনেট করতে থাকে, গলা যেন চকচক করতেছে দেখা যায়, কোনো কিছুকে মনে রাখতে পারতেছে না, সবকিছু সে ভুলে যাচ্ছে, সাপের ভয় থাকতেছে এখানের মধ্যে। তো আমরা ইন জেনারেল নিয়ে তার পাশে যেন সাপ শুয়ে আছে, আমরা ল্যাকক্যানকে ডিসক্রিপশন করতে পারি। আমরা মার্কের বিষয়ে যেটা বলতেছিলাম স্যার, এখানের মধ্যে দেখেন মার্কের সবগুলো ওষুধের মধ্যে আছে, এখানে মার্কারি, মার্কসল, মার্কর, আপনার মার্কসায়ান, মার্ক গালসিস, মার্ক বিনায়ড, মার্ক প্রোটোয়ায়ড, পুরো মার্কের গ্রুপ আছে দেখবেন এখানের মধ্যে স্যার। ফাইটোলক্কা, সোলাইনাম, সিলিকা, টিউবারকুলাইনাম। আমি শুধু এই কথাটা এই জন্য বলছিলাম যে অনেকগুলো ওষুধ আছে এখানের মধ্যে। আপনি ধরেন এর বাহিরেও স্ট্রেপ্টোকক্সিনাম, স্টেফাইলোকক্সিনাম, এগুলো টনসিলাইটিসের জন্য অনেক ভালো ওষুধ। আমি জানি না আমার কথাটা কিভাবে নিচ্ছেন। তো টনসিলাইটিসের ক্ষেত্রে জি স্যার আপনার আলোচনা ঠিক আছে স্যার। স্ট্রেপ্টোকক্কিনাম আছে, স্টেফাইলোকক্কিনাম, আরো অনেকগুলো ওষুধ, ধরেন ইউক্যালিপটাস গ্লোবিউলাস আছে, অ্যাকাস্টা ইন্ডিকা আছে, আরো অনেক ওষুধ আছে এখানের মধ্যে স্যার।
আমি শুধু এটা এই সঙ্গে বলতেছিলাম বারবার যে প্রত্যেকটা ওষুধের নির্দিষ্ট ধর্ম আছে স্যার। ধর্ম বলতে একটা নির্দিষ্ট জেনারেল জায়গা আছে আমার কাছে, আমি এইভাবে ওষুধটাকে ভাবি। আর অনেক ক্ষেত্রে আমি এই কথাটা এই জন্য বলছিলাম যে যখন এই যে আমি আবার বলতেছি কথাটা, যখন আমি আলোচনা করতেছিলাম সিফিলাইনাম, মার্কসল এবং সিফিলিস তিনটাকে একসাথে করে আলোচনা করছি। এই তিনটাকে একসাথে করে আলোচনা করার কারণে যে আপনার রিকারেন্ট অ্যাবসেস এর বিষয়টা এখানের মধ্যে ঢুকছে স্যার, যে বারবার অ্যাবসেস হওয়ার প্রবণতা, বারবার সাপুরেটিভ যে টেন্ডেন্সির বিষয়গুলো এখানে ঢুকছে স্যার। জি স্যার, এটুকু থাকা আপাতত আছে স্যার।